আপনি শূন্য খরচে প্রাকৃতিক পদ্ধতিতে মশা মাছি খামার থেকে তাড়ানোর জন্য তৈরি করে নিতে পারেন আমার মতো একটা ফর্মুলা। এবং আমি এই শূন্য খরচে এবং প্রাকৃতিকভাবে তৈরি করে ছাগল খামারে মশা মাছি সব কিছুই তাড়াচ্ছি। ছাগল খামারে মশা মাছি তাড়ানোর জন্য কয়েল, গুড নাইট এগুলা ব্যবহার করা একেবারে খারাপ। কারণ আপনি যদি কয়েল ব্যবহার করেন তাহলে এই কয়েলের ধোঁয়া ছাগলের শরীরে প্রবেশ করলে শ্বসনতন্ত্রজনিত নানান ধরনের সমস্যা এবং রাইনাইটিস হতে দেখা যায়, যা একবার ছাগলের সর্দি লাগলে সেই সর্দি ঠিক হবে না এবং ছাগলের বিভিন্ন ধরনের রোগ বা ক্ষতিকর প্রভাব দেখা যাবে। তাই প্রাকৃতিকভাবে আপনি ছাগল খামারের মশা মাছি একেবারে তাড়াতে পারবেন এবং এই ফর্মুলা ব্যবহার করে আমি আজ অনেক বছর থেকেই ছাগল খামারের মশা মাছি সব কিছুই তাড়াই। ছাগল খামারে মশা মাছি ইত্যাদি ছাগলকে স্বস্তিতে বসতে দেয় না এবং মশা বিভিন্ন ধরনের রোগ ছড়ায়, ছাগলের রক্তও শুষে নেয়। তাই আপনি ছাগল খামারে মশা মাছি মুক্ত প্রাকৃতিকভাবে মশা মাছি তাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতিটি হলো নিম তেল। এই নিম তেল আমি বাড়িতেই তৈরি করি। আপনারাও খুবই সহজে বাড়িতেই তৈরি করতে পারবেন বিনা খরচে। তার জন্য আপনাকে নিতে হবে নিম পাতা এবং কাঁচা হলুদ এবং জল। আপনি 2 থেকে 3 কেজি পরিমাণ নিম পাতা নেবেন, তার সাথে 1 থেকে 150 গ্রাম কাঁচা হলুদ নেবেন এবং সেখানে আপনি 2 থেকে 3 লিটার পরিমাণে জল দিয়ে সেটা খুব ভালোভাবে ফোটাবেন। তারপর ফোটাতে ফোটাতে যখন দেখবেন যে নিম পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেকটাই কমে এসেছে, তখন সেটা উনুন থেকে নামিয়ে নেবেন। তারপর সেটাকে ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে ওই নিম পাতাগুলো এবং কাঁচা হলুদগুলো ছেঁকে নিয়ে যে তরলটা পাবেন সেটাই হচ্ছে নিম তেল। এবার এই নিম তেলটা আপনি আরও কিছু পরিমাণ জলের সাথে মিশিয়ে ছাগলের সমস্ত শরীর, পা, তলপেট বা গোটা শরীরটাতেই এবং ছাগল খামারের বাইরের ভেতরের দিকে আপনি স্প্রে করতে পারবেন। এটি আপনি সংগ্রহ করে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। একবার এটা তৈরি করলে আপনি 2 মাস পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন এবং এটি আপনি সময় মতো স্প্রে করবেন। সপ্তাহে 2 দিন আপনি স্প্রে করে দেখবেন আপনার ছাগল খামারে মশা মাছি অনেক উপদ্রব কমে যাবে। দ্বিতীয়ত আপনি এভাবেও ছাগল খামারে মশা মাছি দূর করতে পারবেন, সেটা হচ্ছে যে নিম পাতা এবং গরম জল একসাথে ফুটিয়ে এটা ঠান্ডা করে তার সাথে ব্লিচিং পাউডার মিশিয়ে সেটা আপনি ছাগল খামারে স্প্রে করতে পারেন। এভাবে স্প্রে করলে কিন্তু ছাগল খামারে মশা মাছি সব কিছুই উপদ্রব কমে যায়। আর সর্বোপরি আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে ছাগল খামারের আশেপাশে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঝোপ ঝাড় বা জল জমতে দেওয়া একেবারে যাবে না। ছাগল খামারের যদি মাচা সিস্টেমে আপনি ছাগল খামার করে থাকেন তাহলে সেই মাচার নিচটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেখানে চুন এবং ব্লিচিং পাউডার ছড়াতে পারেন। 10 কেজি চুনের সাথে 1 কেজি ব্লিচিং পাউডার মিশিয়ে খুবই অল্প পরিমাণে সেটা আপনি ছড়াতে পারেন। এটা আপনি ছাগল খামারের মাচার ওপরে, ছাগল খামারের আশেপাশের জায়গাগুলো সব কিছুতেই ছড়াতে পারেন। ছাগল খামারের আশেপাশের কোনো জায়গাতেই জল জমতে দেবেন না। জল জমতে দিলেই মশার উপদ্রব বেশি হবে। আমাদের গ্রামাঞ্চলে গরুর গোয়াল, ছাগলের খামার থেকে মশা তাড়ানোর জন্য আরেকটা পদ্ধতি অবলম্বন করে থাকে। সেটা হচ্ছে যে খড় বা বিচুলি কিছু জ্বালিয়ে তার ওপর নিমের ডাল দিয়ে দেয়। এবার যখন নিমের ডাল দিয়ে দেয় তখন সেখানে ধোঁয়ার সৃষ্টি হয়। সেই ধোঁয়াটা দিলে ছাগল খামারে মশা আসে না। তবে আমি এই পদ্ধতিটা আগে অবলম্বন করতাম, এখন কিন্তু আমি এখানে এই পদ্ধতি অবলম্বন করি না। আমি এখন ওই নিম তেল তৈরি করে রাখি, সেই নিম তেলটা স্প্রে করে দিই। এতেই কিন্তু মশা মাছি আমার ছাগল খামারের উপদ্রব অনেক কম। তাছাড়া আমি ছাগল খামারে যে প্রস্রাব করে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে চুন এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে দিই। ছাগল খামারে আলো বা ইলেকট্রিক বাল্ব লাগিয়ে রাখবেন। ইলেকট্রিক বাল্ব লাগানোর ফলে ছাগল খামারের মশার উপদ্রব কিন্তু অনেকটাই কমে যায় রাত্রিবেলা। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনারা যদি ছাগল পালন সম্বন্ধীয় কিছু বিষয়ে জানার থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি কিভাবে ছাগল খামারে মশা মাছি তাড়ান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ছাগলের প্রতি যত্ন নেবেন। জয় কৃষাণ, ধন্যবাদ, নমস্কার।